আমরা যখন পুরী যাই ফেরার পথে আমাদের ব্যাগে কিছু থাকুক না থাকুক এর বিখ্যাত ঘিয়ে ভাজা খাজা আমাদের ব্যাগে থাকবেই। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এত প্রসাদ থাকা সত্ত্বেও এই শুকনো খাজাই কেন ভগবান জগন্নাথ দেবের এত পছন্দ? আর কেনই বা বলা হয় যে এই খাজার প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে মা লক্ষ্মীর হাতের ছোঁয়া? আজকে আপনাদের বলবো সেই গল্প, যা শুনলে ভক্তিতে আপনাদের মন ভরে উঠবে। দিতে গেলে তো ভগবানের ভোগ অন্নপ্রসাদ অনেক পাওয়া যায়, কিন্তু সেই প্রসাদ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর সমস্ত দর্শনার্থীরা যায় অনেক অনেক দূর থেকে। তাদের ইচ্ছা করে যে এই মহাপ্রসাদ তাদের বাড়ির লোকের হাতেও তুলে দিতে, কিন্তু সেই অন্নপ্রসাদ আনলে তো খারাপ হয়ে যাবে। এই কথাটাই ভগবান জগন্নাথ দেব বুঝতে পারেন, অর্থাৎ তার ভক্তদের মনের কথা তিনি বুঝতে পেরেছিলেন। কারণ প্রভু জগন্নাথ প্রতি ভক্তের অন্তরেই বাস করেন। কাল আগে বলা হয় যে পুরী জগন্নাথ মন্দিরের রসনালয়ে যে পুরোহিত ছিল তাকে জগন্নাথ প্রভু স্বপ্ন দেখান যে এমন একটা প্রসাদ তুমি তৈরি করো যা আমার ভক্তরা অনেক দূরে নিয়ে যেতে পারবে আর যেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই স্বপ্ন পেয়ে সেই রাঁধুনি এই খাজা তৈরি করতে শুরু করলো। আর যখন সেই খাজা তৈরি করতে শুরু করলো তখন ঘটলো এক অলৌকিক কাহিনী। পুরী মন্দিরের রান্নাঘরকে বিশ্বের সব থেকে বড় রান্নাঘর বলে মনে করা হয়, কারণ স্বয়ং মা লক্ষ্মী এখানে রান্নার তদারকি করেন। আর সেই রাঁধুনি যখন খাজা তৈরি করছিলেন, মা লক্ষ্মী সেখানে এসে তার হাতের ছোঁয়া আর আশীর্বাদ সেই খাজাতে মিশিয়ে দিয়েছিলেন। তার ফলে শুধুমাত্র ময়দা আর চিনির রসে ডোবানো এই খাজা অমৃত সমান, আর এটাই মহাপ্রসাদ হিসাবে গণ্য করা হয়। আর আরও একটা মজার ব্যাপার হলো, এই খাজা কিন্তু কোনো তেলে ভাজা হয় না, একদম বিশুদ্ধ গাওয়া ঘিয়ে এই খাজা ভাজা হয়। আর যেটা ভালো থাকে প্রায় কয়েক মাস পর্যন্ত, কয়েক মাস পরেও তার স্বাদ একটুও নষ্ট হয় না। জানেন কি কেন এই প্রসাদের নাম খাজা দেওয়া হয়েছে? এই প্রসাদ মুখে দিলেই মিলিয়ে যায়, আর এটা খেলে মনে হয় খাও আর যা, অর্থাৎ খাও আর সামনের দিকে এগিয়ে যাও। সেই থেকেই এর নাম হয়েছে খাজা। আবার অনেকে বলেন এই খাজা হলো আমাদের জীবনেরই ছবি, অর্থাৎ এই খাজার যে অনেকগুলো স্তর বা ভাঁজ থাকে এগুলোই আমাদের জীবনের জটিলতার মতনই। এই শুকনো খাজাকে যখন চিনির রসে ডোবানো হয় এটা তখন মিষ্টি হয়ে যায়। তেমন আমরাও যখন আমাদের জীবনকে ভগবানের প্রেম রসে ডুবিয়ে দিই, আমাদের জীবনও খাজার মতন মিষ্টি হয়ে যায়। তাই এরপর থেকে যখন এই পুরীর মহাপ্রসাদ খাজা মুখে দেবেন, মনে করবেন এটা শুধুমাত্র প্রসাদ নয়, এটা ভগবানের আপনার জন্য পাঠানো এক উপহার। কারণ তিনিই চেয়েছিলেন এমন এক প্রসাদ তৈরি করতে যাতে কোনো ভক্ত খালি হাতে বাড়িতে না যায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, আর জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।